হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের একটি মজার গল্প শোনাব। এটা টুনা আর টুনির গল্প। টুনা আর টুনি ছিল দুই ভাই বোন। তারা থাকতো একটি ছোট্ট গ্রামে তাদের বাবা মার সাথে। টুনা ছিল বড় ভাই আর টুনি ছিল ছোট বোন। দুজনেই খুব মিষ্টি স্বভাবের ছিল। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তারা একসাথে হাঁটত। পথে নানা রকম গাছপালা, পাখি, প্রজাপতি দেখতে দেখতে যেত। টুনা সবসময় টুনির হাত ধরে হাঁটত, যাতে সে পড়ে না যায়। একদিন স্কুলে যাওয়ার পথে তারা দেখল একটা ছোট্ট পাখির বাচ্চা গাছ থেকে পড়ে গেছে। পাখিটা উঠতে পারছিল না। টুনি খুব কাঁদতে লাগল পাখিটাকে দেখে। টুনা তখন পাখিটাকে সাবধানে তুলে নিয়ে একটা খালি বাক্সে রেখে দিল। স্কুল থেকে ফেরার পথে তারা দেখল পাখিটার মা এসে গেছে। তারা খুব খুশি হয়ে পাখির বাচ্চাটাকে আবার গাছের কাছে রেখে দিল। পাখির মা তার বাচ্চাকে নিয়ে উড়ে গেল। টুনা আর টুনি শুধু পড়াশোনায় ভালো ছিল না, তারা খেলাধুলাতেও খুব ভালো ছিল। স্কুলের খেলার মাঠে তারা সবার সাথে মিলেমিশে খেলত। টুনা ফুটবল খেলতে খুব ভালোবাসত, আর টুনি দারুণ ব্যাডমিন্টন খেলত। একদিন স্কুলে একটা বড় প্রতিযোগিতা হলো। টুনা ফুটবল টুর্নামেন্টে তার দলকে চ্যাম্পিয়ন করালো, আর টুনি ব্যাডমিন্টনে প্রথম হলো। বাড়ি ফিরে তাদের বাবা মা খুব গর্ব করলেন। কিন্তু তারা শুধু নিজেদের নিয়েই ভাবত না। তাদের ক্লাসে যেসব বন্ধুরা পড়াশোনায় একটু কমজোর ছিল তাদের সাহায্য করত। দুজনে মিলে একটা পড়ার গ্রুপ বানিয়েছিল। সেখানে সবাই একসাথে পড়ত, খেলত। একবার তাদের গ্রামে বন্যা হলো। অনেক মানুষ কষ্টে পড়ল। টুনা টুনি তখন তাদের বাবা মার সাথে মিলে গ্রামের মানুষদের সাহায্য করল, খাবার বিতরণ করল, ছোট বাচ্চাদের যত্ন নিল। তাদের এই ভালো কাজের জন্য গ্রামের সবাই তাদের খুব ভালোবাসত। স্কুলের শিক্ষকরাও তাদের খুব পছন্দ করতেন। তারা সবার কাছে একটা আদর্শ হয়ে উঠেছিল। বছর শেষে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে টুনা আর টুনি দুজনেই পুরস্কার পেল। শুধু ভালো ফলাফলের জন্য নয়, তাদের সামাজিক কাজের জন্যেও। তাদের বাবা মা খুব খুশি হলেন। টুনা আর টুনির এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনে শুধু নিজের সাফল্যই বড় কথা নয়, অন্যদের সাহায্য করা, সবার সাথে ভালো ব্যবহার করা, এগুলোও খুব জরুরি। বন্ধুরা, আশা করি তোমাদের এই গল্পটা ভালো লেগেছে। তোমরাও টুনা আর টুনির মতো হও, পড়াশোনায় মন দাও, খেলাধুলা করো, আর সবার সাথে ভালো ব্যবহার করো। এই চ্যানেলে আরও অনেক মজার গল্প আছে, তাই সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। ভালো থেকো সবাই। হ্যালো বন্ধুদের, আজ আমি তোমাদের একটি মজার গল্প শোনাব। টুনা আর টুনির নতুন অ্যাডভেঞ্চারের গল্প। গতকাল সকালে টুনা আর টুনি স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে তারা দেখল একটা ছোট্ট পাখি মাটিতে পড়ে আছে। পাখিটার ডানা আহত। টুনি খুব করুণ চোখে টুনার দিকে তাকাল। টুনা বুঝতে পারল যে তারা এই পাখিটাকে সাহায্য করবে। দুজনে মিলে খুব সাবধানে পাখিটাকে তুলে নিল। টুনার মা ছিলেন একজন ভেটেরিনারি ডাক্তার। তারা সোজা বাড়িতে নিয়ে এলো পাখিটাকে। টুনার মা দেখে বললেন, চিন্তার কিছু নেই, কিছুদিন যত্ন নিলেই পাখিটা সেরে উঠবে। টুনা আর টুনি রোজ স্কুল থেকে এসে পাখিটার যত্ন নিত, খাবার দিত, পানি দিত। পাখিটাও ধীরে ধীরে তাদের সাথে বন্ধু হয়ে গেল। তারা পাখিটার নাম রাখল চুটকি। 2 সপ্তাহ পর চুটকের ডানা সেরে গেল। এবার তাকে উড়তে দেখার পালা। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের একটি মজার গল্প শোনাব। টুনা আর টুনির নতুন অ্যাডভেঞ্চারের গল্প। গত সপ্তাহে টুনা আর টুনি তাদের দাদু দাদির বাড়িতে বেড়াতে গিয়েছিল। দাদু দাদির বাড়িটা গ্রামে, চারদিকে সবুজ গাছপালা আর ফুলের বাগান। সকালবেলায় পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল 2 ভাই বোনের। টুনি বলল, দাদা চলো, আজ আমরা বাগানে গিয়ে দাদুর সাথে গাছ লাগাই। টুনা উৎসাহের সাথে রাজি হয়ে গেল। দুজনে মিলে দাদুর কাছে গিয়ে বলল, দাদু, আমরা তোমার সাথে গাছ লাগাতে চাই। দাদু বললেন, দেখো, প্রথমে মাটি তৈরি করতে হবে, তারপর গর্ত করে চারাগাছটি সাবধানে লাগাতে হবে, নিয়মিত পানি দিতে হবে আর যত্ন নিতে হবে। টনি জিজ্ঞেস করল, দাদু, কতদিন পর এই গাছে আম হবে? দাদু হেসে বললেন, ধৈর্য ধরতে হবে মা, গাছ বড় হতে সময় লাগে, কিন্তু যদি ভালোভাবে যত্ন নাও তবে কয়েক বছর পর এই গাছে মিষ্টি মিষ্টি আম হবে।
দাদু খুশি হয়ে বললেন, বাহ, খুব ভালো, চলো আমি তোমাদের শিখিয়ে দিই কিভাবে গাছ লাগাতে হয়। দাদু তাদের বাগানে নিয়ে গেলেন। সেখানে নানা রকমের ছোট ছোট চারা গাছ ছিল। টুনা আর টুনি খুব খুশি হয়ে চারাগুলো নিল। বাড়ি ফেরার সময় দুজনেই ভাবছিল তাদের নতুন বন্ধু গাছগুলোর কথা। তারা বুঝতে পারল প্রকৃতির যত্ন নেওয়া কত আনন্দের। দাদু খুশি হয়ে বললেন, বাহ, খুব ভালো, চলো আমি তোমাদের শিখিয়ে দিই কিভাবে গাছ লাগাতে হয়। দাদু তাদের বাগানে নিয়ে গেলেন। সেখানে নানা রকমের ছোট ছোট চারা গাছ ছিল। দাদু বললেন, দেখো, প্রথমে মাটি তৈরি করতে হবে। তারপর গর্ত করে চারাগাছটি সাবধানে লাগাতে হবে। নিয়মিত পানি দিতে হবে আর যত্ন নিতে হবে। টুনি জিজ্ঞেস করল, দাদু, কতদিন পর এই গাছে আম হবে? দাদু হেসে বললেন, ধৈর্য ধরতে হবে মা, গাছ বড় হতে সময় লাগে, কিন্তু যদি ভালোভাবে যত্ন নাও তবে কয়েক বছর পর এই গাছে মিষ্টি মিষ্টি আম হবে। টুনা বলল, আমরা রোজ সকালে উঠে গাছে পানি দেব আর আগাছা পরিষ্কার করব। দাদু খুশি হয়ে বললেন, খুব ভালো, গাছ লাগানো আর তার যত্ন নেওয়া খুব পুণ্যের কাজ। সারা দিন ধরে তারা বাগানে কাজ করল। দাদি এসে তাদের জন্য ঠান্ডা লেবুর শরবত নিয়ে এলেন। বিকেলে দাদু দাদি তাদের গল্প শোনালেন, কিভাবে তারা ছোটবেলায় গাছ লাগাতেন, কিভাবে সেই গাছগুলো এখন বড় হয়েছে। রাতে শোয়ার আগে টুনি বলল, দাদা, আমাদের বাড়িতেও আমরা গাছ লাগাবো। টোনা বলল, হ্যাঁ, আমাদের বারান্দায় টবে ফুলের চারা লাগাবো। পরদিন সকালে দাদু তাদের আরও কিছু ফুলের চারা দিলেন। বললেন, এগুলো নিয়ে যাও, তোমাদের বাড়িতে লাগিও। মনে রেখো, গাছ আমাদের বন্ধু, ওদের যত্ন নিলে ওরাও আমাদের যত্ন নেয়। টুনা আর টুনি খুব খুশি হয়ে চারাগুলো নিল। বাড়ি ফেরার সময় দুজনেই ভাবছিল তাদের নতুন বন্ধু গাছগুলোর কথা। তারা বুঝতে পারল প্রকৃতির যত্ন নেওয়া কত আনন্দের। বন্ধুরা, তোমরাও কি গাছ লাগিয়েছ কখনো? যদি না লাগিয়ে থাকো তাহলে অবশ্যই চেষ্টা করো। একটি ছোট্ট চারাগাছ লাগিয়ে তার যত্ন নাও, দেখবে কি আনন্দ। আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরের পর্বে আবার নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের একটি মজার গল্প শোনাব, টুনা আর টুনির নতুন অ্যাডভেঞ্চারের গল্প। গতকাল সকালে টুনা আর টুনি স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে তারা দেখল একটা ছোট্ট পাখি মাটিতে পড়ে আছে। পাখিটার ডানা আহত। টুনি খুব করুণ চোখে টুনার দিকে তাকাল। টুনা বুঝতে পারল যে তারা এই পাখিটাকে সাহায্য করতে চায়। টুনা আর টুনি খুব সাবধানে পাখিটাকে তুলে নিল। তারা সিদ্ধান্ত নিল পাখিটাকে বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে পৌঁছে তারা মাকে সব কথা বলল। মা খুব খুশি হলেন তাদের সহানুভূতি দেখে। মা একটা ছোট বাক্স নিয়ে এলেন। বাক্সের মধ্যে নরম কাপড় বিছিয়ে পাখিটাকে রাখা হলো। টুনা পানি এনে দিল আর টুনি কিছু দানা জোগাড় করল। তারা দুজনে মিলে পাখিটার সেবা করতে লাগল। কয়েকদিন পর পাখিটার ডানা সেরে গেল। একদিন সকালে টুনা আর টুনি দেখল পাখিটা উড়ে যাচ্ছে। তাদের মন খারাপ হলেও তারা খুশি হল যে পাখিটা সুস্থ হয়ে উড়তে পারছে। মা বললেন, দেখো, তোমরা যে ভালো কাজটি করেছ তার জন্য পাখিটা আবার স্বাধীনভাবে উঠতে পারছে। এভাবেই আমাদের অন্যদের সাহায্য করা উচিত। টুনা আর টুনি শিখল যে ছোট্ট একটা সহায়তাও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তারা আরও অনেক প্রাণীকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। বন্ধুরা, তোমরা কি কখনো কাউকে সাহায্য করেছ? তোমাদের অভিজ্ঞতা কমেন্টে জানাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের এপিসোডে আবার দেখা হবে টুনা আর টুনির নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। ভালো থেকো সবাই।